পাহাড় ঝর্ণাতে ঘোরাফেরা করে যেমন সুখ শান্তি উপভোগ করা যায়, তেমন আবার বিপদে পড়তে হয়, তাই সবসময় সতর্ক থাকার চেষ্টা করবেন। আজকে আমরা চলে যাব সীতাকুণ্ড রূপসী ঝর্ণা এবং আকিলপুর সমুদ্র সৈকতে। তাই সকাল 6টা বাজে আমরা বের হয়ে গেলাম, যাতে তাড়াতাড়ি গিয়ে পৌঁছাইতে পারি। আমরা এখন আছি সোনাগাজী 0 পয়েন্টে। এখান থেকে আমরা বাসে করে সবাই চলে যাব লালফল। তার আগে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়ানো লাগে সবাই আসার জন্য। সবাই আসলে আমরা একসাথে বাসে উঠে যাব। কিছুক্ষণ অপেক্ষা করার পর সবাই একসাথে হয়ে গেল এবং বাসও ছাড়ার সময় হয়ে গেল। তো আর দেরি না করে বাসে উঠে গেলাম। বাসে উঠে দেখি যে সবাই আমার আগে উঠে বসে আছে। একেবারে সকাল হওয়ার কারণে মানুষজন তেমন একটা না, আমাদের এই কয়েকটা সিট ছাড়া বাকি সবগুলা সিট একেবারে খালি। সোনাগাজী থেকে কিছুক্ষণ পরে চলে আসলাম আমরা লালফল। এখানে আমরা রাস্তা পার হওয়ার জন্য ওভারব্রিজ দিয়ে উঠে আরেক পাশে চলে যাচ্ছি সীতাকুণ্ড গাড়ির জন্য। এখানে আসলে আপনি চট্টগ্রামের যত লোকাল বাস আছে সবগুলাই পেয়ে যাবেন। এখানে উঠলে আপনি অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন। ঢাকা চট্টগ্রামের সব গাড়ি এখান থেকে দেখা যায়। এর ভিতরে আমরা সকালের নাস্তাটাও করে নিলাম এখানে হোটেল একটা থেকে। ওইখানে গেলে আবার নাস্তা পানি তেমন একটা পাওয়া যায় না, তাই এখান থেকে খেয়ে নিলে ভালো। নাস্তা পানি শেষ করে এখানে আমরা সীতাকুণ্ডের বাস একটাতে উঠে গেলাম। এখানে আমাদের থেকে জনপ্রতি ভাড়া রাখলো 70 টাকা করে। বাসে উঠে আমাদের কিছু পরিচিত ভাই বোনদের সাথে দেখা হয়ে গেল। ওরা আমাদের মতো ঝর্ণায় চলে যাইতেছে ঘুরতে। আমরা আবার এমন সময় বের হয়েছি, বাইরে চলতেছে উড়াদুরা বৃষ্টি, তো আর কি করবো, বাসের মধ্যে সবাই গল্প করতেছি, ভালোই লাগতেছিল। তো প্রায় 1 ঘন্টার মতো বসে থাকার পর অবশেষে আমাদেরকে রূপসী ঝর্ণার সামনে এসে নামাই দিল। এখান থেকে এবার আমরা ঝর্ণা যেতে হলে আমাদেরকে প্রায় 1 ঘন্টার মতো হাঁটতে হবে। এর মাঝে সবাই হাঁটতে হাঁটতে সবাই সবার কাপড় সাপড় গুলো খুলে চেঞ্জ করে নিতেছে। এর মাঝে আমরা ঝর্ণা যাওয়ার জন্য আমাদের সবার জন্য 20 টাকা করে একটা করে টিকিট কাটা হলো। তবে আমি মনে করি যে এখানে রূপসী ঝর্ণা ওনারা এত আহামরি কিছুই খরচ করে না। 20 টাকা করে যে নিতেছে এগুলো একেবারে ফাও নিতেছে। প্রায় 1 ঘন্টা হাঁটার পর মূল গন্তব্যে এসে পৌঁছালাম। এখানে আসার পর এখন যে অনুভূতিটা, এটা আপনাদেরকে বুঝে বলতে পারবো না, এক কথায় অসাধারণ। চারপাশে পাহাড়, মাঝখান দিয়ে ঝর্ণার ঠান্ডা পানি পড়তেছে, মানে মনটা একেবারে শান্তি হয়ে গেছে। ঝর্ণার এই ঠান্ডা পানি দিয়ে যখন নিজের শরীরটা ভিজালাম তখন নিজেকে একেবারে হারিয়ে ফেলছি। আল্লাহ তাআলা সৃষ্টি যে কতটাই সুন্দর সেটা উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই এসব জায়গায় যাইতে হবে। ঝর্ণাতে আমরা প্রায় 2-3 ঘন্টার মতো কাটাই ফেলছি। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। রূপসী ঝর্ণাতে আমরা ঘোরাফেরা শেষ করতে আমাদের প্রায় 1টা বেজে যায়। এখান থেকে আমরা কাপড় চোপড় চেঞ্জ করে দুপুরের খাওয়া শেষ করে আমরা অবশেষে চলে আসলাম আকিলপুর সমুদ্র সৈকতে। এখানে আমরা দুপুরবেলা অনেক তাড়াতাড়ি চলে গেছি, রোদের কারণে আমাদের কাছে অনেক কষ্ট লাগছে। আপনারা যদি যান বিকাল বেলা যাবেন তাহলে অনেক ভালো লাগবে। আকিলপুর সমুদ্র সৈকত এটা শুধু একটা সমুদ্রই না, এটা চট্টগ্রামের মধ্যে অনেক সুন্দর একটা জায়গা। এই জায়গায় আপনি একেবারে কম খরচে গিয়ে ঘুরে আসতে পারবেন। এখানে গিয়ে আপনি বেশি টাকা খরচ করা লাগবে না। আপনি যদি কম খরচে একটা ট্যুর দিতে চান তাহলে আপনার জন্য এটা হয় বেস্ট একটা ট্যুর। এই জায়গার আসল সৌন্দর্য যদি আপনি উপভোগ করতে চান তাহলে আপনাকে সন্ধ্যার আগে যেতে হবে। আপনাদেরকে যদি সন্ধ্যার আগের ভিডিও একটা দেখা তাহলে আপনারা অবশ্যই বুঝবেন সন্ধ্যার আগে সৌন্দর্যটা কেমন। এটাই হচ্ছে সন্ধ্যার আগ মুহূর্ত। আমার কাছে তো এক কথা অসাধারণ লাগছে। আপনারা যদি এখানে সরাসরি গিয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝবেন এখানে সৌন্দর্যটা কেমন। আমরা এখান থেকে ঘোরাঘুরি শেষ করে অবশেষে চলে আসলাম সীতাকুণ্ড। এখান থেকে আমরা বাস নিয়ে চলে যাবো ফেনীতে। আমরা এখান থেকে যাইতে আবার 1 ঘন্টার মতো লেগে যাবে। অলরেডি এখন সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের আজান দেওয়ার 10-15 মিনিটের মতো আছে। বেশি দেরি হয়ে গেলে আবার সমস্যা। তো ভিডিওটা আজকের জন্য এতটুকুই। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। যারা এখন পেজটা ফলো করেন অবশ্যই ফলো করে দিবেন।